মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমি এই ভিডিওতে মাধ্যমিক 2025 এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফির সমস্ত প্রশ্নপত্রগুলি স্কুল ওয়াইজ একে একে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এবিটি মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি পেজ নাম্বার 203। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের শেষ সীমা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, সমুদ্রপৃষ্ঠ। 1.2 দুটি শিপ বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, গাসি বলে। 1.3 বায়ুমণ্ডলের যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, জলীয় বাষ্প। 1.4 এল নিনোর বছরগুলিতে ভারতে হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, খরা। 1.5 যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, পূর্ণিমা। 1.6 আগুলহাস স্রোত দেখা যায়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, ভারত মহাসাগরে। 1.7 তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, পারমাণবিক শিল্প। 1.8 ম্যাকমোহন লাইনটি দেখা যায়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, অরুণাচল প্রদেশে। 1.9 আম্র বৃষ্টি সংঘটিত হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, গ্রীষ্মকালে। 1.10 ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। 1.11 রেটুন প্রথা প্রয়োগ করা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, ইক্ষু চাষে। 1.12 উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, কানপুরকে। 1.13 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, NH-44। 1.14 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, বাদামি। বিভাগ খ, 2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে। এটি শুদ্ধ। 2.1.2 বালুকাময় মরুভূমিকে সাহারায় রেক বলে। এটি অশুদ্ধ। 2.1.3 পর্বতের প্রতিবাদ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। এটি শুদ্ধ। 2.1.4 ডিডিটি একটি বিষহীন বর্জ্য। এটি অশুদ্ধ। 2.1.5 কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে। এটি অশুদ্ধ। 2.1.6 বিপিও কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। এটি শুদ্ধ। 2.1.7 উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয়। এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে খাড়ি। 2.2.2 উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে। 2.2.3 শীতল স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে। 2.2.4 অব্যবহৃত অকেজো মোবাইল একটি বর্জ্য। 2.2.5 ঝুম চাষ হল উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি। 2.2.6 পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় ধানের গবেষণা হয়। 2.2.7 স্পট নামক দূর সংবেদন উপগ্রহটি ফ্রান্স দেশের প্রেরিত উপগ্রহ। 2.3 একটি বা দুটি শব্দের উত্তর দাও। 2.3.1 নদীমাকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতল অংশে। 2.3.2
কোন জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে? ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু। 2.3.3 চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে কি বলে? অ্যাপোজি। 2.3.4 দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও। কাগজ, ধানের খড় ইত্যাদি। 2.3.5 কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট? আন্দামান ও নিকোবর দ্বীপের। 2.3.6 ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? শতদ্র নদীতে। 2.3.7 ভারতের সর্বাধুনিক বন্দরের নাম কি? জওহরলাল নেহেরু বন্দর। এটিকে আবার নবসেভা বন্দরও বলা হয়। 2.3.8 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? পিক্সেল। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 কফি, এক্ষেত্রে হয়ে যাবে চিকমাগালুর। 2.4.2 আঁধি, এক্ষেত্রে হয়ে যাবে রাজস্থান। 2.4.3 কোলেরু হ্রদ। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি পেজ নম্বর 227। বিভাগ ক একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 পর্যায়নের প্রধান মাধ্যম হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক নদী। 1.2 প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ শেরির। 1.3 নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় তা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ মেসোস্ফিয়ার। 1.4 বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাপক যন্ত্র হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ হাইগ্রোমিটার। 1.5 এল নিনোর প্রভাব দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ প্রশান্ত মহাসাগরে। 1.6 প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ বেরিং স্রোত। 1.7 একটি ধাতব বর্জ্য হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক সীসা। 1.8 ভারতের দক্ষিণতম পর্বত হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক কার্ডামম। 1.9 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ কাঞ্চনজঙ্ঘা। 1.10 ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ চিকমাগালুর। 1.11 ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ পশ্চিমবঙ্গ। 1.12 শিপিং লাইন হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ জাহাজের সংস্থা। 1.13 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ 53টি। 1.14 73 f/15 মানচিত্রের আরএফ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ 1:50,000। বিভাগ খ 2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্স বলে, এটি শুদ্ধ। 2.1.2 উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, এটি অশুদ্ধ। 2.1.3 মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, এটি শুদ্ধ। 2.1.4 সূর্য চন্দ্র যখন পৃথিবীর সমকোণে থাকে তখন তাকে সিজিগি বলে, এটি অশুদ্ধ। 2.1.5 তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে, এটি শুদ্ধ। 2.1.6 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙের দেখানো হয়, এটি শুদ্ধ। 2.1.7 অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 পলল বেজনী নদীর মধ্যগতিতে গড়ে ওঠে। 2.2.2 জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় আন্টার্কটিকা মহাদেশে। 2.2.3 ভারতের জনবন্টনের সূচক হল জনঘনত্ব। 2.2.4 মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর প্রভাবে। 2.2.5 মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কয়াল বলে। 2.2.6 ডিউরিক্রাস্ট ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। 2.2.7 ভাঙা টিভি একটি ইলেকট্রনিক্স বর্জ্যের উদাহরণ। 2.3 দু একটি শব্দে উত্তর দাও। 2.3.1 ক্রেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কী নামে পরিচিত? ভার্ভ। 2.3.2 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? আলাস্কার হুবার্ড। 2.3.3 হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত? রেলপথ। 2.3.4
বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। 2.3.5 বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক? প্লাবন খাল। 2.3.6 কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কী নামে পরিচিত? কারেওয়া। 2.3.7 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। 2.3.8 শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে? সিকিম। 2.4 বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 সেল, এক্ষেত্রে হয়ে যাবে নিউ দিল্লি। 2.4.2 পবন হংস, এক্ষেত্রে হয়ে যাবে আকাশপথ। 2.4.3 উত্তর পূর্ব রেলপথ, এক্ষেত্রে হয়ে যাবে গোরক্ষপুর। 2.4.4 মরু অঞ্চলের ক্ষয়সীমা, এক্ষেত্রে হয়ে যাবে প্লায়া হ্রদ। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি পেজ নম্বর 255। বিভাগ ক একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক ক্যানিয়ন। 1.2 পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 1.3 ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক প্যাংগং হ্রদ। 1.4 গম হলো একটি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক রবি শস্য। 1.5 মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ টুইস্টার। 1.6 পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ অ্যাপোজি। 1.7 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক ভাগরা নাঙ্গাল। 1.8 গঙ্গা নদীর উৎস হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক গঙ্গোত্রী হিমবাহ। 1.9 ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ কর্কটক্রান্তি রেখা। 1.10 ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ শীতকালে। 1.11 পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ হলদিয়ায়। 1.12 ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক কূপ ও নলকূপ। 1.13 ভারতের বৃহত্তম বন্দর শহর হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ মুম্বাই। 1.14 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক বাদামি। বিভাগ খ 2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, এটি শুদ্ধ। 2.1.2 সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটি শুদ্ধ। 2.1.3 ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটি অশুদ্ধ। 2.1.4 লোকটাক হ্রদ হল ভারতের বৃহত্তম উপহ্রদ, এটি অশুদ্ধ। 2.1.5 ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হল কাগজ শিল্প, এটি শুদ্ধ। 2.1.6 দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটি শুদ্ধ। 2.1.7 এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাড়ি বলে। 2.2.2 বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্ক নামে পরিচিত। 2.2.3 বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 2.2.4 লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। 2.2.5 জামনগর পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত। 2.2.6 দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে এরিটি বলা হয়। 2.2.7 মরু অঞ্চলের বায়ুর ক্ষয়কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। 2.3 একটি বা দুটি শব্দে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ড। 2.3.2 কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল। 2.3.3 ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। 2.3.4 ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? হাওড়ার ঘুষুড়িতে। 2.3.5 পশ্চিম হিমালয়ের তাল কি? এক প্রকার হ্রদ। 2.3.6
2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। 2.3.7 একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। গ্র্যান্ড ব্যাংক। 2.3.8 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। 2.4 বাম দিকের সাথে ডান দিকের শব্দগুলি মিলিয়ে লেখো। বাম দিক। 2.4.1 ওজোন গ্যাসের প্রাধান্য, এক্ষেত্রে হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2.4.2 ধান গবেষণাগার, এক্ষেত্রে হয়ে যাবে কটক। 2.4.3 বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এক্ষেত্রে হয়ে যাবে গুরগাঁও। 2.4.4 সরলবর্গীয় অরণ্য, এক্ষেত্রে হয়ে যাবে পাইন। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি, পেজ নম্বর 277। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 অবরোহণের প্রক্রিয়া নয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ সঞ্চয়ী ভবন। 1.2 সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক 1987 খ্রিস্টাব্দে। 1.3 একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ চরম আর্দ্রতা। 1.4 জিওস্ট্রপিক বায়ু হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ জেড বায়ু। 1.5 মরা কটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ শুধুমাত্র কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই হয়ে থাকে। 1.6 সোমালি স্রোত দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ ভারত মহাসাগরে। 1.7 জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ মিথেন। 1.8 সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক শতদ্র। 1.9 ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ 46%। 1.10 হার্ট ফ্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ হিমালয়ে। 1.11 হিন্দুস্তান শিপ ইয়ার্ড অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক বিশাখাপত্তনমে। 1.12 ভারতের লিঙ্গানুপাত সব থেকে কম 2011 সালের আদমশুমারি অনুসারে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক হরিয়ানায়। 1.13 ব্যাকওয়ার্ডস এর একটি উদাহরণ, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ অষ্টমদি। 1.14 একটি নিষ্ক্রিয় সংবেদকের উদাহরণ, এক্ষেত্রে সঠিক উত্তর MSS। বিভাগ খ, দুয়ের দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 কলকা নদীর এল ক্যানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত, এটি অশুদ্ধ। 2.1.2 পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল বিরাজ করে, এটি অশুদ্ধ। 2.1.3 অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটি শুদ্ধ। 2.1.4 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটি অশুদ্ধ। 2.1.5 পুনর্নবীকরণের ফলে পুরানো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়, এটি শুদ্ধ। 2.1.6 শ্রীলঙ্কা ভারতের স্থলসীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এটি অশুদ্ধ। 2.1.7 পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হল পাইন, এটি অশুদ্ধ। 2.1.8 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট টোপোশিটের আরএফ হল 1:50,000, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 হিমবাহ ও জলাধারা বাহিত নুড়ি বালি কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকামাখা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে এস্কার বলে। 2.2.2 ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হল ডপসন। 2.2.3 সেলুলোজ বর্জ্য কাগজ শিল্প থেকে নির্গত হয়। 2.2.4 পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় 2.2 গুণ বেশি। 2.2.5 হিমালয়ের 4000 মিটারের উপরে আলপীয় উদ্ভিদ দেখা যায়। 2.2.6 ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কূপ ও নলকূপ পদ্ধতিতে। 2.2.7 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল NH 44। 2.2.8 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হল পিক্সেল।
2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 নদীমাকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতল অংশে। 2.3.2 তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়? চিনুক বায়ুকে। 2.3.3 কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? ভারত মহাসাগরে। 2.3.4 ডিডিটি এর সম্পূর্ণ নাম লেখো। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। 2.3.5 ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাই শহরকে। 2.3.6 পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পলঘাট। 2.3.7 পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। ধাপ চাষ। 2.3.8 মৌজা মানচিত্র স্কেল কত? 1:3960 বা 16 ইঞ্চিতে 1 মাইল। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে রাখো। বাম দিক 2.4.1 ভারতের প্রবেশদ্বার, এক্ষেত্রে হয়ে যাবে মুম্বাই। 2.4.2 মরুভূমি গবেষণা কেন্দ্র, এক্ষেত্রে হয়ে যাবে যোধপুর। 2.4.3 বৃষ্টিচ্ছায় অঞ্চল, এক্ষেত্রে হয়ে যাবে শিলং। 2.4.4 কয়াল, এক্ষেত্রে হয়ে যাবে কেরল উপকূল।